নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবেন। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। বন্ধুরা, আজকের রেসিপি প্রন কাটলেট। এই ভিডিও আমি প্রন কাটলেট করতে লাগবে চিংড়ি মাছ। আজ একটা ভীষণ ভালো টিপস দেব, প্রত্যেক দিন আপনাদের এই টিপসটা কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখুন, নাহলে বুঝতে পারবেন না, জানতে পারবেন না আজকের টিপসটা কি। তাহলে এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটাকে নর্মাল করতে দেব। এটা রেসিপিটা করতে লাগবে আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। এদিকে কড়াতে তেল দিয়েছি। তেল দিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। ভেজে নেব এটাকে। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমচুর পাউডার, দিচ্ছি গরম মশলা, তার আগে নুনটা দিয়ে নিয়েছি। এখানে এই প্রনগুলোকে একটা সাইজ করে নিতে হবে। এইভাবে কেটে নিতে হবে, একটু চওড়া করে নিতে হবে। কিভাবে করব? এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম, তারপরে সাইড দিক দিয়ে কেটে কেটে এটাকে একটু পাতলা করতে হবে আর চওড়া করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছ রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার আগে থেকে যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এবার মাছের দুদিকেই, এপিট ওপিট দুদিকেই ওই মাছের ওই যে পুরটা তৈরি করেছিলাম আলু দিয়ে, সেটা দিয়ে মাছটাকে কভার করে দিলাম। এরকমভাবে সব কটা রেডি করে নেব। এখানে নিয়েছি টোস্ট বিস্কুট। এই টোস্ট বিস্কুটটাকে গুঁড়ো করে নিতে হচ্ছে। গুঁড়ো করে নিয়েছি। এইবার যে রেডি করে রেখেছিলাম মাছের, এটাকে এই বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। প্রথমে বিস্কুটের গুঁড়ো দিয়ে সব কটা কোট করে নিয়ে রেডি করে নেব। কর্নফ্লাওয়ারটা গুলে নেব। বন্ধুরা, চটজলদি রান্না করতে গিয়ে আমরা ফ্রিজ থেকে বার করে মাছটা যখন দেখি আইস হয়ে গেছে, সেই সময় এটা কিভাবে চটজলদি করবেন সেটাই আজকে আমার টিপস। ভরা পাত্রে জল দিয়ে মাছটা চুবিয়ে রাখবেন আর তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবেন। খুব অল্প সময় মাছটা নরমাল হয়ে যাবে। এটাই আজকে আমার টিপস।
এখানে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে প্রথমে যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি সেটার মধ্যে যে মাছের কাটলেটগুলো করেছিলাম সেগুলোকে একবার কোট করে নিচ্ছি, তারপরে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে কভার করে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে যখন, একটা একটা করে এই কাটলেটগুলো ছেড়ে দেব। আমার রেসিপিটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সবার প্রথম সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। প্রচুর শেয়ার করুন, নতুন বন্ধুদের বলবো। আর পুরনো বন্ধু যারা আমার সঙ্গে আছেন এতদিন ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, আপনারা জানেন আমার আরও একটি চ্যানেল রয়েছে, বার্ডস অ্যান্ড গার্ডেনিং। এই বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ে নতুন নতুন পাখি আর গাছপালার যে তথ্য সেগুলো জানতে হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন পোস্ট করব তখনই আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।